এরপর কংগ্রেসের নির্বাচনী ইশতেহার নিয়ে কথা লড়াই আর বিতর্ক শুরু হয়েছে ভারতের রাজনৈতিক দলগুলোর মধ্যে। ইশতেহারের নামে সাধারণ মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এমন দাবি করে দলটির নির্বাচনী ঘোষণাপত্রকে অবাস্তব এবং রূপকথা আখ্যা দিয়েছেন বিজেপি নেতারা। তবে কংগ্রেসের মিত্র আর বিজেপি বিরোধীদের কাছে ইশতেহার বাস্তবমুখী এবং সময়োপযোগী। মঙ্গলবার কংগ্রেস নির্বাচনী ইশতেহার ঘোষণার পর থেকেই তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। দেশটির ইতিহাসে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা রাজনৈতিক দলটির ইশতেহার কতটা কার্যকরী হবে তা নিয়ে হিসেব নিকেশে মত্ত অন্যান্য রাজনৈতিক দল এবং বিশ্লেষকরা। বিজেপির দাবি কংগ্রেসের ইশতেহার শুধুই লোক দেখানো, যা কার্যকর করা অসম্ভব। রাহুল গান্ধী বা কংগ্রেস আজ পর্যন্ত কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে সেই প্রমাণ আপনারা দিন। জানি কেউই পারবেন না। এই ইশতেহারও তেমন। এখানে মিথ্যার ফুলঝুরি ছাড়া আর কিছুই নেই। অর্থনীতির পাশাপাশি জম্মু কাশ্মীর ইস্যুতে কিছেকিছু পরিকল্পনা তো এতই ভয়াবহ যে ভারতের জন্য ধ্বংস ডেকে আনবে। তবে কংগ্রেস মিত্রদের মত, সময়োপযোগী এবং বাস্তবসম্মত এই ইশতেহার, বিশেষ করে কাশ্মীর থেকে সামরিক আইন প্রত্যাহারের প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন অনেকেই। কাশ্মীর থেকে বিশেষ সামরিক আইন প্রত্যাহারের পরিকল্পনাকে স্বাগত জানাই। এতে রাজ্যটির আঞ্চলিক সংকট অনেকটাই কেটে যাবে। এই পরিকল্পনা যদি আগেই করত কংগ্রেস, তাহলে আমরাও তাতে সমর্থন দিতাম। বিশ্লেষকরা বলছেন, এই পরিকল্পনা কার্যকর হলে বৈপ্লবিক পরিবর্তন আসবে ভারতের অর্থনীতিতে। এটা তো স্পষ্ট যে বেকারত্বের হার বৃদ্ধি এবং কর হার বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ অর্থনৈতিকভাবে চাপে আছে। এই অবস্থা থেকে উত্তরণে কংগ্রেসের পরিকল্পনা প্রশংসার দাবিদার। নিরাপত্তা কিংবা অন্য কোনো ইস্যুর সাথে অর্থনীতির বিষয়টিকে মিলিয়ে ফেলছে বিজেপি, যা অনুচিত। 11 তারিখের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ভারত জুড়ে প্রচারণা তুঙ্গে। বুধবার পশ্চিমবঙ্গ সফর করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ।